ওনার মতন কাজ করলে সোনার ছেলেই তো উনিই আছে। এরকম তো পুষে রেখে দিয়েছেন, সবাই জায়গাতে পুষে রেখে দিয়েছেন সোনার ছেলে, যে ওনার জন্য কাজ করবে এরকমই কাজ হয়, উনি ওরকম কাজ করেন। একটা মহিলা হয়ে মহিলাকে সম্মান করেন না, তাহলে উনি কি? তো সেরকমই লোকে তো পুষে রেখে দিয়েছেন, ওনার জন্য সেনাই ছেলে আছে। বাংলা নিজের মেয়েকে যদি চেয়ে থাকে, আমরা বাংলার মেয়েকে, আমরা বাংলার মেয়ে আমাদের জন্য কি করেছে? উনি একটা পার্ক স্ট্রিটের মতন জায়গায় যে ধর্ষিতা হয়েছিলেন, সেখানে বলেছিলেন ওই মেয়েটাকে এতটা টাকা দেওয়া হোক। একটা মেয়ের জন্য যদি একটা রেপ কেসে যদি টাকা ধার্য হয়, তাহলে এর থেকে দুঃখের কি ঘটনা আছে? এর থেকে দুঃখের তো আর কিছু নেই। আমি একটা মেয়ে, আমি একটা মহিলা, তার থেকে আমি কি বলবো? একটা মেয়ের যদি সুবিচার যদি না পাওয়া যায়, তাহলে এর থেকে তার কিছু বলার নেই ভাই। তিতি বিরক্ত হচ্ছি মহানন্দের জন্য। আমার মনে হয় একবার পাল্টানো দরকার। তৃণমূলকে পাল্টানো দরকার। হ্যাঁ, একবার দরকার। এই যা আমাদের মেটাপুর যে মুসলিমদের অত্যাচার, এখানে তৃণমূলকেই একবার পাল্টানো দরকার, কারণ যা উপদ্রব বেড়েছে। হ্যাঁ, আসুক, চাওয়ালেই আসুক। ওই যে অত্যাচার আর সহ্য করতে পারছি না আমরা। অত্যাচার কিসে? এই যে মুসলিমদের যে এত অত্যাচার, ঝাম মারা, এবার আমরা বারণ করছি, শুনছে না, এ করছে না। অনেক বিপদ আপদ থেকে অনেক ঘরে ঘরে ঢুকে যাবে, এরপরে মামাসিকে পুরো অত্যাচার করে চলে যাবে। এই জিনিস না পাই। এই আজকে তালা ঘর থেকে নিয়ে এসে তার চাবি তালা দিয়েছে গেটে আজকে। আচ্ছা, সন্দেশখালিতে যে অত্যাচার হচ্ছিল, মেটিয়াবুরুজেও কি সেই অত্যাচার আছে? সেটা মানে ওই কাছাকাছি ধরতে গেলে এ তো পাকিস্তান বানিয়ে দেবে বলেছে, তো পাকিস্তান বানিয়ে দেবে। ওই হিন্দু মানে মুসলিম ছেলেগুলো পাকিস্তান বানিয়ে দেবে বলেছে। আপনার ববি হাকিম মহাশয় বলে গেছেন কি এটা মিনি পাকিস্তান। এখন তো সন্দেশখালি মিনি পাকিস্তান হয়নি। ববি হাকিম তো বলে গেছেন, পুরো ওয়ার্ল্ড জানে কি এটা মিনি পাকিস্তান। এখানে খোঁজ খবর নিন না, মেটিয়াবুরুজে খোঁজ খবর নিন, পুরো প্রত্যেক ঘরে হয়তো একে 47 বেরোবে। আমাদের জাহাঙ্গীরের বা জন্য এই ফলতা, ডায়মন্ড হাবড়া, মহেশতলা এইসব বেল্টে জাহাঙ্গীরের উপদ্রব যে আছে কতটা, সেটা সাধারণ মানুষ জানে। শাহজাহানের পরের নামটাই হচ্ছে জাহাঙ্গীর, আর এই জাহাঙ্গীর যখনই উঠে যাবে তখন ডায়মন্ড হাবড়া দেখবে শান্ত। ডায়মন্ড হাবড়ার মানুষ এত শান্ত মানুষ, সেই শান্ত মানুষগুলোকে অশান্ত করে রেখেছে জাহাঙ্গীর অ্যান্ড তার টিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন চাইছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ভালো লোক। অবশ্যই ভালো লোক, উনি এত ভালো কাজ করেছেন আমাদের জন্য একটা মহিলাদের জন্য উনি একটা কর ধার্য করে দিয়েছেন। এই স্টেটে গেলে এই জায়গায় মহিলা নির্যাতিত হলে এই টাকা পাবেন, বয়স্ক মহিলা হলে এই টাকা পাবেন। এইটা তো কোম্পানি, এটাতে ব্যানার্জি পরিবারের একটা কোম্পানি ট্র্যাডিশন না, সেখানে একটা মহিলা রেপ হলে একটা কর ধার্য করা হয় দাদা। সেখান থেকে এর থেকে বড় পাওনা একটা মহিলা হয়ে আর কি হতে পারে? পুরনো যে ক্যান্ডিডেট যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আছেন, এখানকার 50-50 এখন রেজাল্ট হওয়ার চান্স আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চান্সটাই বেশি এখানে জেতা। আমার এই এরিয়াটা হিন্দু এরিয়া বা বাঙালি এরিয়া, একটুখানি দূরে যদি আপনি চলে যান, জাস্ট কিছু না 500 মিটার দূরে, সেখানে মোটামুটি মুসলিম সম্প্রদায়, আমি কোনো ধর্মের কথা বলছি না, বাট কিছু সম্প্রদায়ের লোক যারা এটা করছে এবং জোর জবরদস্তি ধরে বাঙালি যারা ফ্যামিলি রয়েছে তাদেরকে মারধর করে বলুন বা থ্রেট দেখিয়ে তাদের জায়গা কবজা করে বলুন, সব কিছুই হচ্ছে। আজকে এই জায়গাটা রয়েছে, আমরা বিগত 10 বছর পর এই জায়গাটা আমরা থাকতে পারবো কি না সেটা একটা বড় কোয়েশ্চেন মার্ক আছে, বিকজ আমরা স্থানীয় মানুষ, সেই জায়গাটা আমরা নিজেরা বুঝতে পারছি। আর এর সঙ্গে লোকাল নেতৃত্ব জড়িত, সোজা কথা। সেটা এবিসির যেই গভর্নমেন্ট থাকুক না কেন, সব গভর্নমেন্টই সমান। আগে যারা ছিল, এখন যারা আছে, সবাই সমান।